হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। কোর সাফারি পার্কের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমার প্রথম পর্বে আপনাদেরকে শেখ মুজিব সাফারি পার্কের চিত্রগুলো তুলে ধরেছিলাম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কোর সাফারি পার্ক, যেখানে মিনি বাসে করে বন্যপ্রাণীদের খুব কাছ থেকে দেখা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন। সো আমি ইমরান হোসেন, আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে। সো চলুন সর্বপ্রথম দেখে নেওয়া যাক কোর সাফারি পার্কের ভিতরে প্রবেশ করতে গেলে কত টাকার প্রয়োজন পড়ে। এখানে কোর সাফারি পার্কের মূল্য তালিকা দেওয়া আছে, যেখানে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন, অর্থাৎ আপনার বয়স যদি 12 বছরের উপরে হয়, তাহলে প্রতিজন 150 টাকা লাগবে। আর অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ 12 বছরের নিচে হলে প্রতিজন 50 টাকা দেওয়া বাধ্যতামূলক। সো আর দেরি করে লাভ নেই, ইতিমধ্যে আমাদের দুটো টিকিট কাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন বাকি কেবল মিনি বাসে করে বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার অপেক্ষা মাত্র। সো দেরি না করে চলুন তাহলে ভিতরে। আমি খুবই দুঃখিত যে বাসে ওঠার আগ মুহূর্তের ভিডিওগুলো ধারণ করতে পারিনি তাড়াহুড়োর জন্য, তাই বাসে উঠে পরে ভিডিও রেকর্ড করা চালু করতে হলো। আর চালু করার সাথে সাথে যখন আমাদের বাস একটু আগে যায়, তখনই সর্বপ্রথম এই ভালুকগুলো দেখতে পাই। সামনে আরও অনেক কিছুই দেখার আছে, সো আমার সাথেই থাকুন আপনারা। কোর সাফারি পার্ক বিষয়ে যতটুকু জানি, কোর সাফারি পার্কে সাফারি গাড়ি ব্যতীত কোনো পর্যটক প্রবেশ করতে পারবেন না। তবে বন্যপ্রাণী বেষ্টনীতে মুক্ত অবস্থায় প্রাকৃতিক পরিবেশ বিচরণরত বন্যপ্রাণী সমূহ গাড়িতে চড়ে অবলোকন করতে পারবেন। কোর সাফারি পার্ক 1335 একর এলাকা নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে, যার মধ্যে 20 একরে বাঘ, 21 একরে সিংহ, 8.50 একরে কালো ভালুক, 8 একরে আফ্রিকান চিতা, 81.50 একরে চিত্রা হরিণ, 407 একরে বন্য মহিষ এবং 80 একরে সাম্বাম ও গয়াল। এছাড়াও আরও অনেক বন্যপ্রাণী আছে এই কোর সাফারিতে। কোর সাফারি পার্কের ভিতরে যখন আপনি মিনি বাসে করে চড়বেন, এই মিনি বাসগুলো প্রতিটা সাফারিতে মিনিমাম 2 থেকে 3 মিনিট দাঁড়াবে বন্যপ্রাণীগুলোকে দেখার জন্য। এবং প্রতিটা সাফারিতে গেট রয়েছে, যেখানে একটা সাফারি শেষ করে যখন অন্য সাফারিতে যায় তখন গেটগুলো খুলে দেওয়া হয়। এই বন্য মহিষগুলো দেখে একটু চিন্তা করলাম যে যদি তারা রেগে গিয়ে আক্রমণ করে তাহলে কি অবস্থা হতো এই গাড়িগুলোর। এই সিংহগুলোকে দেখে মনে হচ্ছে তারা ভীষণ ক্ষুধার্ত, অথচ তারা এটা জানে না যে তাদের পাশেই রয়েছে তাদের প্রিয় খাবার ও প্রধান খাদ্য হরিণ।
বন্যপ্রাণীগুলো কাছ থেকে দেখতে দেখতে আমাদের কোর সাফারি পার্কের জার্নি এখানেই সমাপ্তি ঘটল। সো আজ এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।